শব্দ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। যন্ত্রচালিত নৌকা এবং বনের গহীনে পর্যটকদের অবাধ প্রবেশের কারণে হুমকির মুখে পড়ছে এই বনের প্রাণীরা। এ বিষয়ে একটি নীতিমালা তৈরির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। সুন্দরবনের গহীনে যন্ত্রচালিত নৌকা নিয়ে প্রতিদিনই ঢুকে পড়ছে অসংখ্য পর্যটক। এসব নৌকার ইঞ্জিনের শব্দ আর মানুষের কোলাহল আতঙ্ক ছড়ায় বন্যপ্রাণীদের মধ্যে। People make noise, but also the boat make a lot of noise, and that's not funny. প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মানুষের অবাধ প্রবেশে ক্ষতি হচ্ছে বনের বাসিন্দাদের। মারাত্মক শব্দদূষণ বন্ধ করতে সুন্দরবনে ভ্রমণের একটি নীতিমালা করার উপর জোর দিচ্ছেন তারা। একজন পর্যটক যে কি করবেন আর কি করবেন না এটি কিন্তু বলে দেওয়া হচ্ছে না। সুন্দরবনে যে আজকে যে যান চলাচল যেভাবে চলছে, আজকে যেভাবে পর্যটন চলছে, এই সবকিছুরই কিন্তু নিয়ন্ত্রণ দরকার। শব্দদূষণ নিয়ে উদ্বেগের কথা জানালেন বন কর্মকর্তারাও। বিভাগীয় বন কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি নীতিমালা তৈরির প্রস্তাব 6 মাস আগে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, তবে এরপর আর কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে কিন্তু আমরা একটা ট্রলারের সাউন্ড পাচ্ছি। এই মুহূর্তে এই শব্দটা কিন্তু আপনার এইখানের যে হরিণ বলেন বা বানর বলেন বা অন্য যে কোনো বন্যপ্রাণী আছে, এতটুকু শব্দের জন্য তাদের জন্য এটা একটা খারাপ বিষয় হয়ে দাঁড়ায়। নীতিমালাটি সরকার অনুমোদন দিলে সুন্দরবনের প্রাণীরা শব্দ যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।